हरिओम ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो निमाई चांद बाउले नमो सन्यासी बाबाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। जदा जदाई जमैश्य ग्लानि भवति भारतम হৈব্যকামনাঙ্গে ধর্মস্য তদত্তনাঙ্গে সৃজনা হৈমহম। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণে রাখিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। বৃহৎ সচ্চরিত্র গরুর পুরাণ কি জয়। ঊনবিংশ অধ্যায় চিত্রগুপ্ত পুর গমন ও কর্ম কর্ম যে দেহাদি প্রাপ্তি কতনে। শ্রীকৃষ্ণ কহেন প্রেতম বায়ু রূপে হয় ক্ষুদায় কর্ম যে দেহ করয়ে আশ্রয়। গমন করিয়া পরে যমের সহিত চিত্রগুপ্তপুরে গিয়া হয় উপস্থিত। সেই চিত্রগুপ্তপুর ২০ যোজন সেখানে কায়স্থগণ করিয়া গমনে। সর্ববিধি পাপ পুণ্য দর্শন করয়ে মহাদানে করিলে তো তাই সুখী হয়ে। শুভ করে বৈবস্বতপুরে সুশুভনে তাহার বিস্তারে ২৪ যোজনে। তিলের আধারে লৌহ কার্পাস লবণ এ সকল শ্রদ্ধা ভরে করিলে অর্পণে। যমপুরবাসীগণে তাহে তৃপ্ত হয়। হে গরুর এই সত্য জানিবে নিশ্চয়। তথা দ্বারপালে ধর্ম যে নাম ধরে সর্বদাই সেই স্থানে অবস্থান করে। তাহারা তথায় সবে করিয়া গমন তবে প্রেত শুভাশুভ করে জিজ্ঞাসনে। সেই জনে সপ্তদান্য প্রদান করে তার প্রতি ধর্মজ্ঞ প্রীতি অতিশয়। সেই স্থানে দ্বারপাল করিয়া গমনে তারে শুভাশুভ যত করয়ে কীর্তনে। শ্রী ধর্মরাজের ২ ভিন্ন রূপে হয়। একে রূপে সৌম্য মূর্তি ধরেন নিশ্চয়। যাহারা সজ্জন ও সুকৃতি পরায়ণ কেবল তাহারাই পায় এ রূপ দর্শনে। আর অন্য রূপে তারে অতি ভয়ঙ্কর সে রূপ দেখিতে পায় দুরাত্ম নিষ্করে। সেই ভয়ঙ্কর মূর্তি দেখিয়া তখনে অতীব ভয়ার্থ চিত্তে করয়ে রুদনে। যমরাজের ২টা রূপ আছে। একটা রূপ হইল সৌম্য মূর্তি আর একটা হইল ভয়ঙ্কর মূর্তি। যখন মানুষের মৃত্যু হয় তখন মৃত্যুর পরে যখন যমরাজের সামনে নিয়ে যমদূতে খাড়া করে তখন যদি পুণ্যবান ও ভালো ধর্ম কাজ করিয়া থাকো, ধর্ম ব্যবহার করিয়া থাকো, ধর্ম পূজা পাঠ করিয়া থাকো, তাহলে তোমার এই সৌম্য মূর্তি দর্শন দিব যমরাজে। আর যদি তুমি পাপ করিয়া থাকো তাহলে তোমারে এই ভয়ঙ্কর মূর্তি রূপ ধারণ করিয়া তোমার সামনে আইবা। আইলে অনেক নেতায় দেখিয়া যমরাজরে দেখিয়া অনেক ডরাইবা, অনেক ডর লাগে, ভয় লাগে। হ্যাঁ, আর যমরাজর মূর্তি দেখিয়া তখন মৃতায় মানে খান্দা আরম্ভ করে দেন, খুব খান্দই ডরাইয়া। দানাদি সৎ ক্রিয়া যারা সাধন করে যম হতে তাদের নাই কোনো ভয়। আর যারা দান আদি করিয়া তখন সৎকর্ম ক্রিয়া করিয়া তখন তারা যমের কাছে কোনো ভয় নাই। সুকৃতিগণ তথা দেখি উপস্থিতে সিংহাসনে হতে যম হইয়া উল্লেখিত।
কহে মম মণ্ডলে বেদিয়া এই জন বর্তমানে ব্রহ্মলোকে করিছে গমনে দানের দ্বারায় ধর্ম সুলভে নিশ্চয় অতএব যম মার্গ সুখকর হয় আর যদি পুণ্য কাজ করিয়া তাহলে সিংহাসন থেকে উঠিয়া যমরাজে কইবা যে এরে ব্রহ্মলোকে ফাটাইয়া দেও তার হে ভালো কাম করছে তারে সুখ দেও পরলোকে যাইতে বিশাল পথ তাই সে পথে পথিকে কোনো সঙ্গী নাই পায় আর পরলোকে যাইতে হইলে বহুত বিশাল পথ বহুত লম্বা পথ আছে সে পথে যাইবার লাগি কোনো সঙ্গে কেউ থাকতো না তুমি একলাই যাইতে মৃত্যুর পরে সম্যক প্রকারে দান কিংবা পুণ্য বিনা ধর্মের মন্দিরে কেহ যাইতে পারে না আর যদি দান ধর্ম বালা পুণ্য কাম করো না তাহলে ধর্মের মন্দিরে কেউ যাইতে পারবে না এর কারণে ভালো ধর্ম কাজ করতে লাগে পুণ্য কাম করতে লাগে না হইলে ধর্মের মন্দিরে যাইতে পারতে না প্রচন্ড ও ভয়ঙ্কর যমদূতগণ এই মার্গে বিদ্যমান রহে সর্বক্ষণে আর প্রচন্ড ভয়ঙ্কর যে যমদূত আছে তারা এইগুলাই কাজ করা লাগে সব সময় থাকুন তোমারে ভয় দেখাইবা লাগে ঐদ্য দেহিকের ক্রিয়া পরলোকে লোকদশে না করিলে অতি কষ্টে যায় সেই দেশে আর যদি খারাপ কর্ম করিয়া থাকো পাপ কাজ করিয়া থাকো তাহলে এই দেশে যাইতে হলে অনেক পরলোকে যাইতে হলে অনেক কষ্ট তারা এই যমদূতেরা দেয় আর নাই তারা কোনো কষ্ট দেয় না তোমার বিনা কষ্ট তুমি যাইতে পারবে অতএব আপনার শক্তি অনুসার দানে আদি ক্রিয়া করা কর্তব্য সবার এর কারণে দান দক্ষিণা করা তোমার শক্তি যতক্ষণ কুলায় তোমার সাম্যতা যতক্ষণ আছে এতটুক দিয়া তুমি যত সময় পারো দান দক্ষিণা করিও দান দক্ষিণা করলে পরকালে তোমার একটা পুণ্য পাইবে দানাদি ব্যতীত বদ্ধ বন্ধন কারণ গৃহীত হইয়া চলে পশুর মতনে আর পশুর মতন যদি গৃহীত হইয়া থাকো তাহলে গৃহস্থর কোনো মতলব নাই এই রূপে করে যদি সেই নরগণে নিজ কৃত কর্মফল করে দর্শন আর যদি কুকর্ম করিয়া থাকতে তোমার কুকর্মর ফলে তুমি সেই নিজ কর্মফল তুমি নিজে ভোগ করবাই নিজ নিজ কর্মফলে বুঞ্জিবারে তরে তখন তাহারা নানা জুনি লাভ করে আর নিজ কর্ম ফলের কারণে অনেক জন্ম লইতে লাগে 84 লক্ষ জন্ম যে কয় যে 84 লক্ষ জুনি ভ্রমণ করতে হয় মানে জন্ম লইতে হয় এই কর্মফলের কারণে আর যদি ভালো কর্ম করিয়া থাকো তাহলে তোমার আর পুনর্জন্ম হইতো না তাই আমরা ভগবানের কাছে এই প্রার্থনা সবসময় করা কর্তব্য যে আমাদের যেন আর পুনর্জন্ম হয় না মানুষী পৌত্রী কি দৈবী বা নারকী হয় কিংবা তারা তাহা হতে মুক্তি প্রাপ্ত হয় আর আমরা যে মানুষ অনেক পৈতৃকী দৈবিকী নারকী হই আমরা অনেক বুক করি অনেক মানুষ হইয়া আমরা অনেক নারকী কাজ করি কষ্ট কাজ করি এগুলাও একটা নরক অনন্তরে যাহারা মানব জুনি ধরে সৎ কি অসৎ কুলে জন্ম লাভ করে আর মানব কুলে যদি জন্ম মানুষ হইয়া তে সৎ কুলে জন্ম লইছ না অসৎ কুলে জন্ম লইছ এটাও তোমার বিচার করা দরকার মানুষ খালি হইলে হইতো নাই যদি মানুষের মধ্যেও তোমার খারাপ পরিবারও জন্ম লতে তুমি জীবনে খারাপ হইবে তোমার যদি ভালো সৎ ব্যবহার যদি থাকে না পুনঃ সেই রূপী কর্ম সাধন করিবে সেই অনুরূপী জুনি গ্রহণ করিবে আর যদি ভালো কাজ করো সেই তুমি যদি খারাপ করো জন্ম লইয়া যদি ভালো কাজ করো হ্যাঁ দান পুণ্য করো আর তুমি যদি ধর্ম
ব্যবহার করো, ধর্ম আলোচনা করো, ধর্ম ব্যবহার করো, সদা সৎ পথে যদি তুমি থাকো, তাহলে তুমি নিজ ঘরেও জন্ম লইলেও তুমি ভালো স্থানে স্থান পাইবে, ধর্মস্থানে স্থান পাইবে। যেই যেই জুনি লাভ করে জীব চয়, সেই জুনি বিহিত যা বুক দ্রব্য হয়। আর যে একটা যার ঘরে জন্মগ্রহণ করবায় সেইভাবে তোমার মানে তোমার এই কর্মফল পাইবাই, ভুগিবাই তুমি এইরকম। সেই সমুদয় খাদ্য করিয়া আহার সর্বত্রই বিচরণ করে বারে বারে, এসব লৌকিক সুখ বুঞ্জি অতঃপরে অনিত্য রূপেতে তাহা জানিয়া অন্তরে। আর তুমি একথা জানিও, তুমি যেভাবে তুমি খাইবাই, খানি তো তোমার অনেক বাস বিচার আছে, এগুলা মানিয়া চলা দরকার। ভগবানের প্রতি যদি তোমার মায়া মমতা থাকে, শাস্ত্রে কইছে যে তার পরিবারকে ভালোবাসতে পারে না, সে ভগবানকে কিরকম ভালোবাসবো। এর কারণে প্রথমে নিজের পরিবারকে ভালোবাসতে লাগে। যদি তুমি তোমার পরিবারের সবাই যদি তুমি ভালোবাসতে পারো, তে ভগবানকে তুমি ভালোবাসতে পারবা। আর ভগবানকে যদি তুমি ভালোবাসতে পারো, তে সংসারকে তুমি ভালোবাসতে পারবা। মনুষ্যত্ব লাভ করে আবারও যখন করিতে ধর্মচরণ সচেষ্ট, তখন কৃমি কীট ভস্ম মল ও মূত্র প্রভৃতি সমুদয় শরীরের নিয়ত প্রকৃতি, সে দেহের মমতা করিয়া পরিহার, সেই স্থানে সুখ শান্তি স্থির ও নির্বারে। তোমার শরীরের মধ্যেই তোমার মল মূত্র কৃমি সব কিছু আছে, সেগুলিরে তুমি ত্যাগ করিয়া, আমরা প্রতিদিন মলমূত্র ত্যাগ করি নানি, কিন্তু আমরা শুদ্ধাচার থাকা দরকার। আমার শরীরের মধ্যেই মল আছে, মূত্র আছে, সব কিছু কৃমি আছে, কিন্তু আমরা এগুলি ত্যাগ করিয়া পবিত্র হইয়া যদি ভগবানের নাম লই, ভগবানের নাম জাপ করি, তাহলে ভগবান সেই ভালো স্থানে তোমারে দিবা, আর সুখ শান্তি তুমি পাইবা। সে পরম দাম যাইতে লাভ করা যায়, সেই চেষ্টা করিতে উচিত সর্বদায়। আর আমরা যেমন পরম দামে জ্বালা যাইতে পারি, ভগবানের দুয়ারে জ্বালা যাইতে পারি, বৈকুণ্ঠ দামে যাইতে পারি, সেই চেষ্টা করা আমাদের মনুষ্য জন্ম লইয়া আমরার কর্তব্য। সেই কর্তব্য পশু জানোয়ার তারা বুঝে না, তারা ধর্মকে নিয়ে তারা করতে পারত না। আর যদি আমি মনুষ্য জন্ম লইয়া যদি পশুর মতন ব্যবহার করি, ধর্ম আলোচনা শুনি না, ধর্ম ব্যবহার করি না, ধর্ম মানি না, ভগবানের নাম স্মরণ করি না, তাহলে তো আমি পশু। তে আমার আরবার এই ধরনের পশু জন্ম হইব, নানান ধরনের কীট পতঙ্গ জন্ম হইব, কষ্ট ভোগ করব। বিপদে সংকুল হয় এ বব সংসার, মহারৌদ্র অন্ধকূপে স্বরূপ আবারে। তাই ইহা অতিক্রম করিবার তোরে, সবিশেষে সৎপরে হইবে নিরন্তরে। আমাদের এই সংসারটা অনেক অন্ধকার, অনেক মহারৌদ্র গরম, অন্ধকূপ স্বরূপ আছে। আমরা চোখ থাকলেও আমরা অন্ধর মধ্যে ঘুরিয়ার। তাই আমরা গুরুকুলে গিয়া গুরুর আশ্রয় লইয়া ধর্ম আলোচনা শুনিয়া ঘুরিয়া আমরা দিব্য চক্ষু দিয়া চক্ষু দান দিবা, জ্ঞান দিবা। এর কারণে গুরু ভজন করতে লাগে, গুরুর কথা শুনতে লাগে, গুরুর আদেশ মানতে লাগে, ছোট বড় জ্ঞান রাখতে লাগে, মা বাবার কথা শুনতে লাগে, মা বাবার জ্ঞান দিতে লাগে, স্ত্রী স্বামীর কথা শুনতে লাগে, স্বামীর গুরু বলিয়া মানতে লাগে। যদি এই সৎ ব্যবহার তুমি করো, তাহলে তুমি সৎ জায়গাত তোমার স্থান পাইবাই, ভগবান তোমারে এই রূপ তোমারে সৎ জায়গাত তোমারে স্থান দিবা। সবিশেষ তৎপর হইবে নিরন্তরে, আমি সাবধানে আছি সকল সময়ে। ভগবান বলছেন আমি সব সময় সাবধান আছি, যদি তোমার কর্ম তুমি ভালো করো, তাহলে তোমারে ভালো স্থানে আমি জায়গা দেওয়া লাগি আমি সক্ষম, আমি তৈয়ার। অতএব আমার নাহি কোনো ভয়, এমন ধারণা করা না হয়েও উচিত। আর মনের মধ্যে এই কথা তুমি ভাবিও না যে আমি মানুষ হইছি, আমার ধন দৌলত আছে, আমার পরিবার আছে, আমার জনসংখ্যা আছে,
আমার কোনো ভয় নাই, আমারে কেউ কিছু করতে পারতো নাই, আমার তাকে বড় কেউ নাই, এই কথা মনের মধ্যে কোনো সময় ধারণা আনিও না। অহংকার বহুত খারাপ জিনিস, অহংকারে রাবণ ধ্বংস। হ্যাঁ, অহংকার যদি তোমার মনের মধ্যে আই যায় তো ধ্বংস হইতে সময় লাগতো না। হ্যাঁ, ভগবান তোমারে ধ্বংস করতে সময় লাগতো না। এর কারণে মনে অহংকার ভাব কোনো দিন আনিও না, মন ছোট রাখিয়া ভগবান রে ভগবানের নাম স্মরণ করিও। সদা ভগবানের নাম বিনা এ সংসারে আর অন্য কিছু তোমার বড় ধন কিচ্ছু নাই। সবচেয়ে বড় ধন হইল ভগবানের নাম। ভগবানের নাম স্মরণ করো, ভগবান তোমার মনোবাঞ্ছা সদা পূর্ণ করব। হ্যাঁ, যদি ভগবানের নাম তোমার সদায় মনে না রাখো তাহলে তোমার মনোবাঞ্ছা কোনো দিন পূর্ণ হবে না। না জানে বিপদে কবে ওই উপস্থিত, বিপদে সংকুলে অন্ধকূপে পার হতে। কেহ যাত্রা করে যদি দ্বীপ লয়ে হাতে, তথাপি পতন তার অসম্ভব নয়। আর যদি কেউ যাত্রা করি কোনো দিকে যে দ্বীপ আতলে প্রদীপ আতলিয়া যদি যায় যে আর তার যে বিপদ হইতো নাই, ইলা কোনো কথা নাই। যদি তার মন পবিত্র না থাকে, যদি তার অহংকার ভাব লইয়া যদি প্রদীপ আতলিয়াও যদি মন্দিরেও যায়, তাহলেও তার অহংকার ভাব যদি থাকে তাহলে বিপদ যে আসবে না এমন কোনো ভাবনা মনের মাঝে ভাবে না, তোমার বিপদ আইতে পারে। কিন্তু সেই বিপদ বঞ্জন খেয়ে ভগবান না, ভগবান তোমাকে বিপদ বঞ্জন থেকে বিপদ থেকে রক্ষা করবার মালিক। যদি তুমি তার নাম স্মরণ করিয়া সেই ধরনের সদা তার উপরে বর দিয়া তুমি যাও, তাহলে ভগবান তোমারে সদায় রক্ষা করব। আর কোনো সময় কোনো কিছু নিজের উপরে দায়িত্ব আনি না, সব ভগবানের উপরে ছাড়ি দিও। যদি ভগবানের উপরে ভরসা ছাড়ি দিও তো ভগবান ভক্তের অধীন, ভগবান তাই ভক্তের কাছে অধীন, তাই কোনোদিন ভক্তরে মারতে চাই না। ভক্তর মন সদা জয় করার জন্য তাই ভগবানের নাম লওয়া লাগি ভক্তের অধীন তাই ভগবান। হে গরুর এই সত্য জানিবে নিশ্চয়, মনুষ্যত্ব লবি ধর্মচরণে সদায়। লবিবে পরমাগতি সন্দেহ কি তাই, ব্রেতা ধর্ম এই জ্ঞান যাহার অন্তরে। আজীবন সেই জন দুঃখ ভোগে করে, যার মনের মধ্যে থাকে যে ব্রেতা ধর্ম, ধর্ম কি জিনিস, ধর্ম কোনো খামর নাই, ধর্মের উপরে যার বিশ্বাস নাই তার আজীবন পর্যন্ত দুঃখ যাইব। যত আজীবন মানে মরার পরেও তার দুঃখ যাইব, শুরুয়াত থেকে শেষ পর্যন্ত তার মানে দুঃখ বিনা সুখ হবে না। যদি ভগবানের উপর বিশ্বাস না রাখো, ধর্মের উপর যদি বিশ্বাস না থাকো, সেই সনাতন ধর্মের উপর সদা বিশ্বাস রাখতে লাগে। হ্যাঁ, বিশ্বাস যদি রাখো ভগবান কৃপা করবে, ভগবান তোমার এই বিপদ থেকে সদা রক্ষা করে সদা সুখী রাখবে। সুখী রাখবার মালিক ভগবান। এর কারণে সদা ভগবানের নাম জাপ করা, মালা জাপ করা, ভগবানের নাম স্মরণ করা, তিলক মঞ্জুরি লাগাইতে লাগে, এইগুলা যদি তুমি সদা করো শুদ্ধাচারে যদি এক মনে এক চিত্তে ভগবানের কাছে একবার যদি তুমি গিয়া ভক্তি দাও, সদায় তোমারে ভগবান আশীর্বাদ দিবে। ভগবান কোনোদিন ভক্তরে তাই ধাক্কা মারি ফেলাই না, তাই কুলো লইন ভগবান। এ সংসারে যাতায়াতে করে বারবার, শত জুনি ভ্রমি পায় মনুষ্য আকারে। আর এ সংসারে মানুষ শতবার আয় যায়। যে শত জুনি ভ্রমণ করার পরে 100 জন্ম লওয়ার পরে, এর পরে মানে 84 লক্ষ জন্মের পরে তোমার মনুষ্য জন্ম পাইবে। যদি ভালো পুণ্য করে তো 100 জন্ম পরে তোমার শতজনী ভ্রমণের পরে তোমার কি হইব, মনুষ্য জন্ম হইব। এর কারণে মনুষ্য জন্ম আমরার প্রয়োজন নাই, আর কীট পতঙ্গ হইবার কাম নাই, গাছপালা লতা পাতা হইবার কাম নাই। আমরার পুনর্জন্ম যেন আর না হয়। হে ভগবান, হে বাসুদেব, হে লোকনাথ ব্রহ্মচারী, আমাদিওকে সদা যেন তুমি বৈকুণ্ঠ ধামে তোমার শ্রীচরণে স্থান দিও। আমি পুনর্জন্ম যেন চাই না, সদা যেন তোমার শ্রীচরণে থাকতে চাই। এই কামনা সদা ভগবানের কাছে করে, ভগবান তোমার ভালো স্থান দিব। যদ্যপি না করে যেই স্বধর্ম পালন, তদুপরি ইন্দ্রিয় গণের বশীভূত। গ্রহণ করিয়ে বিষ ছাড়িয়া অমৃতে
মোক্ষ পদে প্রাপ্ত হইয়াও সেই জনে যদি ভগবানের প্রতি যদি তোমার দৃঢ় বিশ্বাস থাকে, ভগবানকে যদি তুমি ভাবো যে ভগবানই সবকিছুর মালিক, তাহলে তোমার বিষ রে অমৃত করতে পারেন ভগবানে, এতটুক শক্তি তান আছে। তার প্রমাণ আমরা পাইছি না, বিষ অমৃত হয়ে যায় গিয়া, ওই রানি ভগবানের সবকিছু তাই করতে পারেন। যে পতনায় বিষ মাকিয়া স্তনে বিষ মাকিয়া শ্রীকৃষ্ণরে খাওয়াইবা লাগি গেছিল, বিষ অমৃত হয়ে গেছে কিনা নি। হ্যাঁ, এই ধরনের ভগবানের কাছে বিষ অমৃত হয়ে যায় গিয়া। বিপরীত গতি ধরে নরকে গমন, স্বদেশে রাখিয়া তাই ইন্দ্রিয় গণেরে মোক্ষ লাভে যত্ন লাভে হয় নিরন্তরে। আর যদি তুমি ভালো সৎ কর্ম করো, তাইলেও ইন্দ্রিয়রে স্বদেশ রাখিয়া তুমি ভগবানের শ্রীপাদ পদ্মে বৈকুণ্ঠ ধামে তোমার বাস হইতে পারে। এর কারণে মনুষ্য কুলে আইয়া যদি মনুষ্যর ব্যবহার না করি, মানুষের মতন ব্যবহার না করি, মনুষ্য জীবনে যদি আমি মানুষ হইয়া দিই আমার জীবনে আমি যদি সফল না করতে পারি, তাহলে এই মনুষ্য জন্ম লোয়ার না লোয়া বরাবর। এ কারণে সদা সৎ পথে চলতে লাগে, সদা ধর্ম কথা শুনতে লাগে, ধর্ম আলোচনা শুনতে লাগে, ধর্ম পাঠ করতে লাগে, গুরুর বচন শুনতে লাগে, গুরুজনের কথা শুনতে লাগে, আর সদা ভগবান বাসুদেবের কথা স্মরণ রাখতে লাগে। সব সময় ভগবানের নাম স্মরণ করিয়া যেদিকে যাও, যে কাজ করো, ভাত খাও, তুমি ভগবানের নাম স্মরণ করে খাইও, তোমার অল্প খাইলেও সন্তুষ্ট হয়ে যাবে। গরুর পুরাণে দিন ভক্ত দাস গায়ে, পাঠ বা শ্রবণে দ্রব্য জ্ঞান বৃদ্ধি পায়। আর যদি গরুর পুরাণ দিন ভক্ত দাস গায়, যে দিন ভক্ত দাসে কইছেন যে গরুর পুরাণ গায়, এই গরুর পুরাণ পাঠ বা শ্রবণ করে যদি কেউ যদি গরুর পুরাণ, যেমন আমি পাঠ করি আর গরুর পুরাণ, সেই গরুর পুরাণ যদি কেউ পাঠ করে আর শ্রবণ যদি কেউ যদি শুনে, যেরকম তুমি তাই শুনতেছো এই গরুর পুরাণ পাঠ শুনতেছো, যে শ্রবণের নাম হইল শোনা, সেই শ্রবণ যদি করো তে তোমার কি হইব, দ্রব্য জ্ঞান বাড়িব, মানে অনেকটা জ্ঞান বাড়িব, বুদ্ধি বাড়িব। দ্রব্য জ্ঞান বুদ্ধি পায়, তে সেই দ্রব্য জ্ঞান বুদ্ধি তুমি পাইবা, তোমার জ্ঞান বুদ্ধি বাড়িব, ধর্ম সম্বন্ধে সদা তোমার মন আইব। ধর্ম এমন এক জিনিস, যদি ধর্ম কথা যদি তুমি শুনো, তে তোমার যেরকম চুম্বকে টানে নানি, লোহা যদি চুম্বকের দ্বারা নিলে কিতা করে লোহারে টান দিয়ে আনলে নানি, সেই রকম ধর্ম আলোচনা হইল চুম্বক। যদি ভগবানের নাম স্মরণ করো, ভগবানের কথা যদি শুনো, ধর্ম আলোচনা শুনো, সৎ কথা যদি শুনো, তাহলে তোমারে ভগবানের এই গুণের কারণে চুম্বকের মতন ধর্মপথের তোমার টানিয়ে আনবে। আর তুমি যদি একবার কো বলে না এইটা আলোচনা আমার ভালো লাগে না, এই কথাগুলা শুনতাম না, তাহলে তোমার গাড়ি দূরেও সরাই নিবা। এর কারণে ভগবানে কইছেন যে ভগবানের নামের অনেক গুণ আছে। ভক্ত শিলরে প্রহ্লাদ, হরির নামেতে আহ্লাদ, নামের গুণে অগ্নিকুণ্ডে নাম হইল প্রহ্লাদ। যে তার নামের গুণে প্রহ্লাদ, অগ্নিকুণ্ডেও প্রহ্লাদ মরছে না, যে এই বাসুদেবের নাম স্মরণ করিয়া। এর কারণে সদায় যদি আমরা বিশ্বাস রাখি ভগবানের প্রতি, আমার সনাতন ধর্মের প্রতি যদি আমার বিশ্বাস থাকে, ভগবান ভগবান একজন আসেন, যদি ভগবান না থাকতা তাহলে রোদ বৃষ্টি বাতাস এগুলা কই থেকে আইতো? তাই যদি ইচ্ছা করেন বাতাস দিতে পারেন, তাই যদি ইচ্ছা করেন বাতাস বন্ধ করতে পারেন, তাই যদি ইচ্ছা করেন রৌদ্রর প্রখর বেশি করে দিয়া গরম বেশি দিতে পারেন, তাই যদি ইচ্ছা করেন তোমার ঠান্ডা দিতে পারেন, গরমে ঠান্ডা করতে পারেন কিনা, তাই যদি ইচ্ছা করেন তাই এমন ভাবে বৃষ্টি দিবা, সংসার তোমার 3 দিনে ফ্লাট হয়ে যাবে, পুরা সংসার পানি করে দিবা। তার ইচ্ছা হইলে সবকিছু তাই শুকাইয়াও নিতে পারবা। এইগুলা কোনো মানুষে করতে পারতো না। ভগবানের হাতে যেগুলো আছে সবকিছু মানুষে সবকিছু করতে পারে, মানুষ পর্যন্ত বানাইলেই তো পারে, কিন্তু আত্মা দিতে পারতো না। পারবনি? বৈজ্ঞানিক হলে রবার্ট বানাইলেন, কিন্তু আত্মা দিতে পারেনি, পারতা নাই।
আমরার মতন আমি যেরকম কথা কই আর বৈজ্ঞানিক এইরকম কথা কইতে পারতেন, তার লাগে সাউন্ড বক্স এগুলা আলাদা কথা কইতে পারে, ঠিক না নি? এর কারণে সদা সৎ পথে সজ্ঞান দিয়া ধর্ম কথা সদা শুনিও। অন্য কাম কাজ সারা জীবন ভরা আছে, আমরা কর্ম হামেশা পাইমু, কর্ম করার লাগি সংসার আইসি। হ্যাঁ, তবু ধর্ম আলোচনার সময় তোরা ধ্যান দিয়া ধর্ম আলোচনার কথাগুলা শুনিও, ধর্মের পথে কি জিনিস আছে, কি লিখছে এইগুলা শুনিও। আমরার এখনকার চিন্তা নাই, আমরা যদি এই ধর্ম আলোচনা না করি, ভবিষ্যতে যখন আমরা দেহ ত্যাগ করবো, এই দেহ আমাদের রইত না, আমরা আইসি একদিন যাইতে লাগবো। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি কষে, এ দেহ আকাশে হতে নাহি কে দেতাহে, আর জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে। আমরা জন্মিছি, মৃত্যু আমরা একদিন অবশ্য, মৃত্যু হইতেই হবে আমাদের। তাই এর কারণে সদা আমরা যে আইসি আর মৃত্যু হবে না এমন কোনো কথা নাই। তাই আমরা মৃত্যুর পরে আমরা যারা সদা সুখী থাকি, ভগবানের পাদবদ্ধ লাভ করতে পারি, ভগবান আমরা সুখী দেই, সেই চিন্তাধারা আমরা করা দরকার। আর আমাদের নিত্য কর্ম করাও দরকার। কর্ম বড়, কর্ম করিয়া যদি ভগবানের নাম যদি এক চিত্তে দিনে একবার যদি আমরা লই, তো ভগবান অনেক সন্তুষ্টতা হই, তাই তার ভক্তরে কোনোদিন তাই অবহেলা করি না। ইতি উত্তর খণ্ডে ঊনবিংশ অধ্যায়ে চিত্রগুপ্ত পুর গমনে কর্মজ্ঞ দেহাদি প্রাপ্তি কতন সমাপ্ত কি জয়। ওমে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চুম জগদ্রীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ। পাপ হঙ্গে পাপ কর্মঙ্গে পাপাত্মা পাপু সম্ভব ত্রাইমাং পুণ্ডরে কাইক প্রণাতু সর্ব পাপ হর হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গুবীশ গুবিকা কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তে। নারায়ণং নমস্কৃত নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জমুদীরয়তে। রাম রাম প্রভু রাম কমল লোচনে কৃপা কর নারায়ণ লইনু শরণ। রাম বাবু রাম চিন্ত রাম কর সারি যে রাম শরণে হয় ভব সিন্ধু পার। জয় জয় সত্য নারায়ণ কি জয়, নারায়ণ কি জয়, নারায়ণ কি নমঃ। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রুগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নম নমঃ। যদা যদাই যমৈশ্য গ্লানি ভবতি ভারতম ঐব্য কামনঙ্গে ধর্মৈশ্য তদত্তনঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণে রাখিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম। হে দয়াময় বাসুদেবে, আজকের এই অধ্যা যে পাঠ করেছি, সেই অধ্যাতে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি মনুষ্য জাতি, আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। যদি ভুল ত্রুটি থাকে তে নিজ গুণে কৃপা করি ক্ষমা করিও আমাকে। আগামী কল্য বিংশ অধ্যায়ে প্রেত সম্ভব পীড়া কারণ পাঠ করিব। তুমি নিজ গুণে এসে আমাকে পাঠে সাহায্য করিও। আমি তো কেবল উপলক্ষ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কৃপা করি দয়া করে তুমি আসে বাবা লোকনাথ, তোমার ভক্তকে এই গ্রন্থ পাঠে সাহায্য করিও। ওমে নম ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল।